नमस्कार बंधुरा सुलेखा किचेन उइथ ভিলেজ ফুড আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা আজকে আমি সাবুর পোলাও বানাবো। তো বন্ধুরা কেমন করে পোলাও বানাই প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। দেখুন বন্ধুরা এরা সবাই এসছে সাবুর পোলাও খাওয়ার জন্য, ওরা খেয়ে বলবে তো কেমন হয়েছে আর আমি সাবুর পোলাওর জন্য কি কি নিয়েছি দেখুন বন্ধুরা। আমি সাবুর পোলাওর জন্য এই সাবুটা নিয়েছি, এটা মোটা দানা, আর একটা আছে সরু দানা, আমি এটা মোটা দানা নিয়েছি। পোলাওর জন্য বন্ধুরা আপনারা মোটা দানা নেবে, তাহলে পোলাওটা ভালো হবে আর খেতেও ভালো হবে, দেখতেও ভালো লাগবে। এভাবে মোটা দানাটা নেবে সাবুর। এখানে চিনি নিয়েছি, তেজপাতা নিয়েছি, কাজু নিয়েছি, কিশমিশ নিয়েছি, লবণ নিয়েছি, হলুদ নিয়েছি, সাদা তেল নিয়েছি। আমি এই সাবুটা নিয়েছি পোলাওর জন্য। এই সাবুটাকে আমি ধুয়ে আমি একটু অল্প করে আমি সেদ্ধ করে নেব। আমি এই সাবুটা নিয়েছি, বাটিতে ঢেলে নেব, পুরোটা নিয়ে নেব, জল দেব, জল দিয়ে ধুয়ে নেব। আমি এই সাবুটাকে আমি 2-3 বার জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি সেদ্ধ করব, তো একেবারে সেদ্ধ করব না। উনুনটা জ্বেলে নিচ্ছি, উনুনটা জ্বেলে নিয়েছি, আমি কড়াটা বসিয়ে দিচ্ছি। কড়াতে জল দিয়ে দিচ্ছি, জলটা গরম হোক। সাদা তেল নিয়েছি, আমি জলের ওপর দিয়ে দেব। তো আমি সাদা তেল দিলে সাবুটা ঝরঝরে হবে, ঘেটে যাবে না। আমি সাদা তেল নিয়েছি, তেলের উপর দিয়ে দেব। জলটা গরম হয়ে গেছে, সাবুটা দিয়ে দেব। এভাবে আমি সাবুটা সেদ্ধ করে নিয়েছি। আমি একেবারে সেদ্ধ করিনি, দেখুন বন্ধুরা 80% আমি সেদ্ধ করেছি। আমি ঢেলে নেব। এভাবে মিলে দেব। এই সাবুটাকে একটু বাতাসে শুকাতে দেব। জলটাকে আমি শুকিয়ে নিয়েছি, অনেকটা জল আমি শুকিয়ে নিয়েছি। বাটিতে ঢেলে নেব। বন্ধুরা আমি এই সাবুতে লবণ দেব, পরিমাণ মতো লবণ দেব। হলুদ গুঁড়ো দেব, ঘি নিয়েছি, ঘি দেব। একসঙ্গে মাখিয়ে নেব। এভাবে সব কিছু মিক্সড করে নেব। দেখুন বন্ধুরা এভাবে মিক্সড করে নিয়েছি সব কিছু। আমি কড়াটা বসিয়ে দিচ্ছি। কড়াটা গরম হয়ে গেছে, আমি ঘিটা দিয়ে দেব। কাজু, কিশমিশ, তেজপাতা আমি একসঙ্গে দিয়ে দেব। আমি একসঙ্গে একটু ভাজা ভাজা করে নেব। সাবুটা নিয়েছি, সাবুটা দিয়ে দেব। চিনিটা নিয়েছি, চিনিটা দেব। সাবুর পোলাওটা আমার হয়ে গেছে। এটা ঠান্ডা হলে একেবারে ঝরঝরে হয়ে যাবে। আমি ঢেলে নেব। সাবুর পোলাওটা কত সুন্দর হয়েছে দেখতে। একটু ঠান্ডা হয়ে গেলে বন্ধুরা একেবারে ঝরঝরে হয়ে যাবে। কত সুন্দর লাগছে না দেখতে, খেতে তো খুব সুন্দর লাগবে। আমি যেভাবে সাবুর পোলাওটা বানিয়েছি এইভাবে একবার বাড়িতে বানাবেন, খেতে কিন্তু খুব সুন্দর লাগবে। দেখুন বন্ধুরা দেখতে কত সুন্দর লাগছে। এই সবাই সাবুর পোলাও খাবে তো?
হ্যাঁ, খেয়ে বলবে কেমন হয়েছে। হ্যাঁ, তো সবাই খেয়ে বলবে। আমি কথা তো বলে ধরো, সবাই খেয়ে বলবে হ্যাঁ কেমন হয়েছে, খেয়ে বলবে কেমন হয়েছে। ঠান্ডা হয়ে গেলে একেবারে ঝরঝরে হয়ে যাবে। খাও সবাই, গরম নেই, খাও। কেমন হয়েছে? ভালো হয়েছে। হ্যাঁ, ভালো হয়েছে। ভালো হয়েছে। তোমার ভালো হয়েছে? সবার ভালো হয়েছে? আচ্ছা খাও। আর নেবে? আচ্ছা দিচ্ছিল। যা যতটা প্রয়োজন বলবে, হ্যাঁ দেবো। ভালো হয়েছে তো? ভালো হয়েছে? হ্যাঁ, আচ্ছা। বন্ধুরা, এদের খাওয়া দেখে বুঝতে পারছেন সাবুর পোলাওটা কেমন হয়েছে। আমি যেভাবে বানিয়েছি এইভাবে একবার বাড়িতে বানিয়ে খাবেন, খেতে কিন্তু খুব সুন্দর লাগবে। বন্ধুরা, আমার এই রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। সুলেখা কিচেন উইথ ভিলেজ ফুড সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। বাচ্চাদের খাওয়া দেখে বুঝতে পারছেন কেমন হয়েছে। সবাই কিন্তু 2-3 বার করে নিয়েছে। পুরো দেখুন, পাড়া পুরো পরিষ্কার হয়ে গেছে।